তোমরা সবাই কেমন আছো, কি করছো? চলে এলাম তোমাদের সাথে একটা মজাদার রেসিপি নিয়ে। আর রেসিপিটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পেরে গেছো কিসের রেসিপি। আর আজকের রেসিপিটা পুরো 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 আলাদা। তো তোমরা যদি রেসিপিটা পুরোটা যদি না দেখো অনেক কিছু মিস করে যাবে। এর জন্য প্রথম থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো। আর কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু তোমরা জজেস করে যাবে। তো আজকে বানাবো মটন কষা, একদম কিন্তু হোটেলের স্টাইলে বানাবো, একদম ঘরোয়া স্বাদে। তার জন্য দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে কড়াইতে আমি গরম মশলা, গোটা এলাচ, তজ, লবং আর দারচিনি সবগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তো ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি। আর শুকনো খোলায় গরম মশলাটা ভেজে নিলে তোমরা তো জানো তার সেন্টটা কতটা সুন্দর হয়। আর পুরো রেসিপিটাই কিন্তু হবে সরষের তেলে। তো সরষের তেল এখানে বসিয়ে দিয়েছি, একদম কিন্তু গরম হয়ে গেছে। আর এরপরে এই যে সেদ্ধ করে নিয়েছিলাম যে আলুটার মধ্যে একটু নুন আর হলুদ খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই একদম রেডি হয়ে যাবে। আর তারপরে তেল দিয়ে দেখো ধোয়া কিন্তু বেরোনো স্টার্টিং হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি এবার একে একে সমস্ত আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আলুগুলোকে ফ্রাই করে নিলাম। আর এদিকে দেখো ততক্ষণে আমি এখানে মশলা বানিয়ে ফেলেছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আর এইদিকে আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। তো আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আর তেলটা কিন্তু একদম কিন্তু গরমই রয়েছে, দেখতেই পাচ্ছো। এবার আমি স্টার্টিং করে দিচ্ছি পুরো রেসিপিটা। তো প্রথমেই যে খাসির চর্বিগুলো ছিল সেই চর্বিগুলোকে আমি একদম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করে দিচ্ছি। আর তোমরা হয়তো অনেকে বলবে খাসির চর্বিটা কেন আগে তেলে দিলাম। অনেকে জানো, আর যারা জানো না সবাইকেই বলছি, চর্বিটা দিলে তেলের যে মানে তোমরা জানো চর্বি মানে তেল, আর এর থেকে পুরো তেলটা ছাড়বে আর পুরো মশলাটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে যে খাসির। আর তারপরে তো পরে তো চিকেন আছে, সব কিছু মটন আছে, কি বলছি আমি নিজেও ভুলে যাচ্ছি। আর তারপরে দেখো একদম পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, মানে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটা। তো তোমাদেরকে আগে বলেছি কি পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো পেস্টটাকে দিয়ে আমি এবার খুব করে কষে নিচ্ছি যতক্ষণ না পেস্টটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর পেস্টটা থেকে পুরো কিন্তু তেলটা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো তেলটা কিন্তু একদম বেরিয়ে এসেছে। আর যেহেতু প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম চর্বি, তো একদম তো লাগার কোনো কথাই নেই। আর তারপরে কিন্তু এবার আমি মটনগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদম দেখো মশলাটা রেডি হয়ে গেছে। এবার মটনগুলোকে আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওগুলোকে এবার অ্যাড করে দিচ্ছি। মটনগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা এত সুন্দর সেন্ট মানে মশলাটা থেকে বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। যেহেতু আগের থেকেই পড়ে গেছিলো সেহেতু সেন্টটা একটা ময়ময় করছিল। আর এখন যেন মনে হচ্ছে পুরো মটনটাই কিন্তু রেডি হয়ে গেছে, মানে এত সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো। এখনও কিন্তু অনেক কিছু রেডি মানে বাকি, 10% জাস্ট রেডি হয়েছে, এখনও কিন্তু 90% বাকি। কিন্তু মনে হচ্ছে ফুল ফর্মে একদম রেডি হয়ে গেছে মটন কষা। তো তোমরা যারা মানে অল্প মশলার মধ্যে খেতে চাও এরকম, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। আর একদম ঘরের রেমেডি দিয়েই বানানো, কিছু বাইরের এক্সট্রা কিছু দিয়ে নিই। আর খুব একটা সুস্বাদু মানে গরমের দিনে হালকা মশলাতে মটন কষাটা খুবই মানে লাইট একদম। আর দেখো তারপর একে একে একটুখানি ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি মটনের সাথে। এবার উপর থেকে সমস্ত যে আমাদের শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। একে একে সমস্ত মশলা কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু প্রায় ছেড়ে এসেছে মশলা থেকে। তো ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দেখো এটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। মটন মানেই ঝালের লাল, তোমরা জানোই যে ঝাল ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। তো এর জন্য ঝালে আর লালে দুটোই কিন্তু একাকার করার জন্য একটুখানি আর একটা জিনিস দিয়েছি, সেটা হলো মটন মশলা। তো আমি সমস্ত কিছু কিন্তু এখানে শুকনো মশলা দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা মশলা তো বাকি আছে, তোমরা জানোই প্রথমেই আমি খোলায় ভেজে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা যাবে একদম সিক্রেট মশলা, এটার একদম বেস্ট বা সিক্রেট। তারপরেই আমি ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। আর টমেটোর কুচিটা দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে একদম মানে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষে নিচ্ছি।
আর তারপরে কিছুক্ষণ কষার পরে কিন্তু দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই। আর ফেটে রাখা টক দইটা দিয়ে আবারও আমি মানে পুরো রেসিপিটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর কি বলবো, মানে আর থাকতে পারছি না, খিদে পেয়ে গেছে সেন্টে। আর যেহেতু টক আর টমেটো একসাথে পড়েছে, দই আর টমেটো, এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর দেখো প্রায় মানে 90% রেডি হয়ে গেছে। তারপরে ভেজে রাখা আলুগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু মটন কষা রেডি। তো যারা যারা তোমাদের মটন কষা যাদের যাদের ফেভারিট, তোমরা চলে এসো আমাদের এখানে খাবে বলে। আর দেখতে পাচ্ছ কালারটা কত কত সুন্দর হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।